নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, রসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। যত তাড়াতাড়ি পারি মূল বিষয়বস্তুটুকুন শোনায় দিয়ে আমি ইতি টানবো ইনশা। খালি শুরু হলেই দেখবেন যে শেষ ক্লিয়ার, সেই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দিনী কাজে নেক কাজে দিনী কাজে তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, প্রতিযোগিতায় লিপ্ত হও। দিনী কাজে নেক কাজে প্রতিযোগিতা, যেমন আজকের এটা একটা মাহফিল জামালুল কোরআন মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন করা হলো, প্যান্ডেলের ব্যবস্থা করা হলো, মাইকের ব্যবস্থা করা হলো, খাবারের ব্যবস্থা করা হলো, নাস্তা পানি চায়ের ব্যবস্থা করা হলো, এভরিথিং যত কাজগুলি করা হলো সরঞ্জামাদি দেওয়া হলো। এর প্রত্যেকটা জিনিসের পিছনেই অর্থ ব্যয় হয়েছে না হয় নাই? ধরে বলেন হয়েছে না হয় নাই? ও মুসলমান, মাদ্রাসা জামালুল কোরআনের তো নির্দিষ্ট কোনো ফান্ড নাই, তহবিল নাই, ব্যাংক ব্যালেন্স নাই যে সেখান থেকে এই অর্থগুলি ব্যয় করা হবে, সেখান থেকে এই অর্থগুলি খরচ করা হবে। এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কোরআন হাদিসের প্রতিষ্ঠান, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যে মাহফিলগুলি করা হয়, এই মাহফিলগুলির পিছনে যে অর্থগুলি ব্যয় করা হয় নির্দিষ্ট কোনো তহবিল থেকে নয়, প্রত্যেকটা মানুষই যার যার পকেট থেকে সেখানে অগ্রসর হন, হাত প্রসারিত করেন, দানের হাত প্রসারিত করেন, দান করেন, সাহায্য সহযোগিতা করার হাত বাড়ান। প্রত্যেকটা মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমে যে অর্থগুলি একত্রিত হয় সেই অর্থগুলি দিয়ে এই সমস্ত কাজের যোগান দেওয়া হয়। জোরে কোন ঠিক না বে ঠিক? ও মুসলমান, যদি তাই হয় রে মুসলমান, তাহলে এটা একটা দিনী কাজ, এটাও একটা নেক কাজ। মনে করবেন খুব গভীর মনোযোগ, এটাও একটা নেক কাজ, এটা একটা দিনী কাজ। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঐশী বিধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাধ্যমে যেহেতু জানায় দিলেন, দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন দিনী কাজে নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো, কে কার সে অগ্রগামী হবা, কে কার সে বেশি অগ্রসর হবা, কে কম্পিটিশন করে দিনী কাজের মধ্যে প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হইবা। এই প্রতিযোগিতার মধ্যে যদি তোমরা অংশগ্রহণ না করো, প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হওয়ার চিন্তা ভাবনা না রাখো, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করব। তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমাদেরকে পাকড়াও করে তোমাদেরকে পানিশমেন্ট করার ব্যবস্থা আমি আল্লাহ করব। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চিন্তা ভাবনা নিয়ে প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট ক্লাস পাস হওয়ার মানসিকতা নিয়ে তোমরা যদি অগ্রসর হইতে পারো, চেষ্টা চালিয়ে যাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেষ্টাগুলি দেখে যদি খুশি হই, আমি আল্লাহ তোমাদের মেহনত যদি দেখে যদি খুশি হই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাত প্রসারিত করার অবস্থাটা দেখে যদি খুশি হই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি আল্লাহ শান্তিতে রাখবো। এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন অনাবিল সুখ শান্তির জায়গা আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সংক্ষেপে আগাই, তাহলে বোঝা গেল এই মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, এই মাহফিল করতে গিয়ে যে অর্থগুলি ব্যয় হয়েছে রে মুসলমান, এটাও একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় কাজ। কোরআন হাদিসের বাণী মানুষ শুনতে আসবে। এই প্যান্ডেলের পিছনে, মাহফিলের পিছনে টোটাল যত কাজের মধ্যে যত টাকা পয়সা খরচ হয়েছে,
এই সমস্ত টাকা পয়সা খরচের মধ্যে যদি আপনি আমি দান সদকা করি, আপনার আমার পকেট থেকে 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, আপনি আমি যে যাই পারি যদি হাত প্রসারিত করি, আপনি আমি এই শরীর দানের মধ্যে যদি শরীক হই, এর বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে 2টা সুসংবাদ দিয়েছেন। 1 নাম্বার সুসংবাদ হচ্ছে as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফুল উমরি। 2 নাম্বার পুরস্কার, 1 নাম্বার পুরস্কার as-সাদাকাতু তারাদ্দুল বালা। দুনিয়ার জমিনে আপনার আমার উপরে আনেওয়ালা যত বিপদ আপদ, যত মুসিবত আসার সম্ভাবনা বা আসবেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আর 2 পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াত লম্বা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, রসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। জোরে বলেন মারহাবা, জোরে কন্যা মারহাবা। আমার বন্ধুগণ, সংক্ষেপে বলি, দান সদকা করলে অর্থ কমে না রে মুসলমান। গভীর মনোযোগ দিয়ে শুনবো। দান করলে অর্থ কমে না। অনেক মানুষ মনে করে 10 টাকা 100 টাকা মাদ্রাসায় দান করব, মসজিদে দান করব, গরিব মিসকিনদেরকে দান করব, 100 টাকা কমে গেল না জনাব, 100 টাকা কমলো না, বরং وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার কাছে যে অর্থ সম্পদ দিলাম, তোমার কাছে যে টাকা পয়সা দিলাম, তোমার কাছে যে মাল দৌলত দিলাম, এই মাল দৌলত থেকে, এই অর্থ সম্পদ থেকে, এই টাকা পয়সা থেকে রে বান্দা, এই টাকা পয়সা থেকে রে বান্ধি, তোমার কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে আমার মৃত্যুদূত মালাকুল মউত আজরাইল তোমার নিকটে পৌঁছে যাবে যে কোনো দিন। টুডে টুমোরো, আজ না হয় কাল, যে কোনো দিন তোমার কাছে পৌঁছে যাবে। প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল কিন্তু কোনো না কোনো দিন দেখা করবে। যেরকম ঠিক না ভাই ঠিক? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার অর্ডার পাওয়ার পরে, আমার হুকুম পাওয়ার পরে যে কোনো মানুষের কাছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওরে বান্দা, ওরে বান্দি, তোমার কাছে আমার মৃত্যুদূত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সংবাদ নিয়ে হাজির হওয়ার পূর্বেই তোমার কাছে যে টাকা পয়সা আমি আল্লাহ দিলাম, তোমার কাছে যে ধন দৌলত আমি আল্লাহ দিলাম, তোমার কাছে যে অর্থ করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম, এই অর্থ করির মালিক তো কিন্তু তুমি না। এই অর্থ করির মালিক আল্লাহ বলতেছেন, এই অর্থ করির মালিক আমি। ই আমানত সন্দেহ মাস দর হাকিকত